টানা 3 মাস সৌদি আরবে থাকার পর ফাইনালি বাংলাদেশে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আজকে আমি বাংলাদেশে আসছি। সকালে ঘুম থেকে উঠে সবকিছু গুছগাছ করা শুরু করে দিয়েছিলাম। আর আজকে কিন্তু বাংলাদেশে আমি আর আরাফ আসছি। এই প্রথম একা একা এত বড় একটা জায়গা জার্নি করছি। যাওয়ার সময় তো আমাদের সাথে তিন্নি ছিল, তবে ওর ফ্লাইট আমাদের সাথে পড়েনি। ও 5 তারিখে আসবে আর আমাদের ফ্লাইট ছিল 25 তারিখে। যাই হোক, এটাই কিন্তু আজকে সৌদি আরবের লাস্ট ব্লগ। আমার এই ভিডিওতে আপনারা লাস্ট বারের মতো সৌদি আরবের রাস্তাঘাট গুলা দেখে নেন। আমাদের ফ্লাইট ছিল জেদ্দা থেকে। ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর আমাদের ফ্লাইটের টাইম ছিল 11টা 10 মিনিটে। জার্নিটা যেহেতু আমাদের একা একা ছিল, সেই জন্য আমরা একটু জলদি করে চলে এসেছি যেন আমাদের কোনো মিস্টেক না হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমরা একটু নার্ভাসও ছিলাম। আর আমাদের সাথে অনেক জামা কাপড়ের ব্যাগ ছিল যেগুলো আমাদের ক্যারি করতে অনেক কষ্ট হয়েছে। তারপর ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে আমরা এখন অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। আর এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সব কিন্তু বাংলাদেশি, আমাদের ফ্লাইটেরই। তাছাড়া বিমান বাংলাদেশেরও ফ্লাইট ছিল। এয়ারপোর্টে বসে বসে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ বাসা থেকে আজকে তেমন কিছু খেয়ে আসা হয়নি। সেজন্য আমরা সেখানে একটা সুপারমার্কেট থেকে কিছু খাবারের ড্রিঙ্কস কিনে নিয়েছি। তারপর আমাদেরকে ফ্লাইটের জন্য ডাকা হয়। আর আজকে আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। সত্যি কথা বলতে আজকে জার্নিটা ভয়ঙ্কর একটা জার্নি ছিল। অনেক ভয় পেয়েছিলাম। পুরোটা ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এখন আমরা প্লেনের মধ্যে উঠে পড়েছি আর এখনো কিন্তু যাত্রী আসার অনেক বাকি আছে। আর প্লেনের মধ্যে আজকে আমাদেরকে একটা কম্বল আর বালিশও দিয়েছিল। প্লেনের মধ্যে উঠেই এখানে যে সতর্ক বার্তাগুলো আছে এগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম, যদি এখানে ক্রু মেম্বাররা সবকিছুই বুঝিয়ে দেয়। আমাদের প্লেন ছাড়ার কথা ছিল 11টা 10-এ, কিন্তু প্লেন ছেড়েছে প্রায় 1টা বাজে। মানে 2 ঘন্টা লেট করেছে। 1 ঘন্টা হলেও মানা যায়। যাওয়ার সময় এখানে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল ইউএস বাংলাতে। আসার সময় এরকম খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ওনারা সব সময় কেন যেন প্লেন লেট করে ছাড়ে। ওঠার 5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা তেমন কিছু খেয়ে আসিনি, খাবারগুলো আমাদের কাছে মজাই লেগেছে। কিন্তু এখানে ওঠার পর থেকে যে প্লেন এত জোরে জোরে দুলতেছিল, মানে এটাই ছিল আজকে সব থেকে খারাপ একটা এক্সপিরিয়েন্স। মূলত এমন হওয়ার কারণ আজকে আবহাওয়া অনেক বেশি খারাপ ছিল। একটু পর পরে আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছিল। সত্যি কথা বলতে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, তবে এটা কারো কাছে প্রকাশ করতে পারতেছিলাম না। আমার তো মনে হয়েছিল যে আজকের বাংলাদেশে ফিরতেই পারবো না। তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু ল্যান্ড করতে পেরেছিলাম। আর উপর থেকে বাংলাদেশের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর। আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে পুরোটা সুন্দর করে দেখতে পারিনি, না হলে কিন্তু সবুজ শ্যামল একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পারতাম উপর থেকে। যাই হোক, বাংলাদেশে অনেকদিন পরে এসেছি, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে দেখেন, এখন আমাদের প্লেন থেকে নামার পালা, অথচ প্লেনের দরজাই খুলে নেওয়ার মানুষ কিভাবে ভিড় করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরই আমরা এখন লাগেজ খুঁজতে বের হয়ে পড়লাম। প্রথমে এখান থেকে একজন সেবা কর্মী নিয়েছিলাম আমাদের লাগেজ গুলাকে ঠিক মতো পৌঁছে দেওয়ার জন্য, কারণ আমাদের দুজনের পক্ষে এগুলা ক্যারি করা একদমই সম্ভব না। আর এগুলার জন্য প্রায় 1 ঘন্টার মতো আমাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়েছে, কারণ আমরা বুকিং এ একদম প্রথমে গিয়েছিলাম, সেজন্য ব্যাগগুলো লাস্টে এসেছে। আর এই যে ফাইনালি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাস্তাঘাট। আর আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।